নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আমি গান্ধী আশ্রমে। আর গান্ধী আশ্রম যাওয়ার জন্য সোদপুর স্টেশন থেকে নেমে মাত্র মিনিট দুয়েক হাঁটা পথ। হ্যাঁ, সোদপুর স্টেশন থেকে বেরিয়ে বিটি রোডের দিকে মিনিট কয়েক হাঁটলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই গান্ধী আশ্রম। আর এই যে আশ্রমটি, এই আশ্রমে কিন্তু গান্ধীজি এবং নেতাজি সুভাষচন্দ্র বসু, ইন্দিরা গান্ধী সহ আরও নেহেরু, প্রতিটি মূল্যবান এবং অনেক বিশেষ মানুষ কিন্তু এখানে এসেছেন। যে সমস্ত মানুষগুলোকে আমরা ইতিহাসের বইয়ে পড়েছি, তারা কিন্তু এখানেই সমবেত হয়েছিলেন এই ঐতিহাসিক জায়গায়। যেই জায়গাটি এখন বর্তমানে কিন্তু একটি বন জঙ্গলে ঘেরা পৌর বাড়ি বলে মনে হতে পারে অনেকটা, কেননা বাড়িটি অনেক বছরের পুরনো এবং রক্ষণাবেক্ষণ হচ্ছে, কিন্তু সেরকম ভাবে বলতে গেলে কিন্তু দেখা যাচ্ছে এই জায়গাটাকে মানুষের আসা যাওয়া অনেক কম, ফলত এই জায়গা কিন্তু অতটাও সুন্দর বা আগের মতো সেই অনুভবটা পাবেন না। তো এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন, আমি দেখাতে চেষ্টা করব যে এই জায়গাটার অবস্থা বর্তমানে কিরকম আছে। এই জায়গাটি অনেক গাছপালা দিয়ে ঘিরে রয়েছে, সাথে হয়ে গেছে জায়গাটি কুকুরের বাসস্থান, কিন্তু মানুষের আনাগোনা কিন্তু এখানে একদমই সীমিত হয়ে পড়েছে। অনেক ঐতিহাসিক জায়গার ভিড়ে হয়তো এই ঐতিহাসিক জায়গাটা হারিয়ে যাচ্ছে। আশ্চর্য প্রফুল্লচন্দ্র রায়ের সহযোগী, মহাত্মা গান্ধীর স্নেহভাজন সতীশচন্দ্র দাশগুপ্ত বেঙ্গল কেমিক্যালের চাকরি ছেড়ে দিয়ে কিন্তু এখানেই আশ্রয় গ্রহণ করেছিলেন। এছাড়াও এখানেই কিন্তু গড়ে উঠেছিল সেই সময়ের যে সমস্ত হাতে তৈরি জিনিসপত্র বা সামগ্রীর কাজ চলছিল, সেইগুলো কিন্তু এই যে চরকা সহ গান্ধীজির যে মূল্যবান ছবি, সেই কিন্তু এখান থেকেই। তো এই সমস্ত কিছুই এখন কিন্তু তলানিতে চলে গেছে, বা সমস্ত কিছুই তৈরি হয়ে গেছে একটা পুরনো আসবাবপত্রের সামগ্রী হিসাবে। তো এখানে 1939 সালে গান্ধীজির সঙ্গে এই আশ্রমে বৈঠকে বসেছিলেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহেরু, এবং 1946 সালের 10ই অক্টোবর লক্ষ্মী পুজোর দিন নোয়াখালীতে দাঙ্গা শুরু হয়। সেই দাঙ্গায় সোদপুর থেকেই কিন্তু এই যে আশ্রমটা, এই আশ্রম থেকেই গান্ধীজি এখান থেকে যাত্রা শুরু করেছিলেন। তো এই যে জায়গাটা, এই জায়গাটা অনেকটা কিন্তু ঐতিহাসিক এবং মাহাত্ম্যপূর্ণ একটি জায়গা, যেই জায়গাটি বর্তমানে কিন্তু একদমই তলিয়ে যাচ্ছে। তো আপনারাও চাইলে কিন্তু যে কোনো দিন সোদপুর স্টেশন থেকে চলে আসতে পারেন এখানে, আর আসার পরে দেখে নিতে পারেন এই জায়গাটির ভগ্ন দশা এবং সহ বিভিন্ন ধরনের সামগ্রী যেগুলো গান্ধীজি ব্যবহার করেছিলেন বা ওই সময়ের ইতিহাসকে তুলে ধরছে। তো গান্ধীজির এখানে একটা মূর্তি রয়েছে মাঝ বরাবর, যে মূর্তিটাকে সামনে রেখে পুরো বাড়িটাকে কিন্তু রেখে দেওয়া হয়েছে। তো বাড়িটাতেই যে সমস্ত কিছু তথ্য রয়েছে অল্প বিস্তর, কেননা এই মানে আশ্রমের সমস্ত কার্যকলাপ চলছে, এখন কাজ হচ্ছে ভিতরে, তার জন্য এটা বন্ধ রয়েছে আপাতত। তো যেটুকু বাইরে থেকে দেখানো সম্ভব আমি কিন্তু সেইটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ভালো লাগবে আশা করি। আর আপনারাও চাইলে কিন্তু এই জায়গায় চলে আসতে পারবেন যে কোনো দিন। ভালো লাগলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং আরো কি ধরনের ভিডিও দেখতে চান সেগুলোও জানাতে চাইলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ঠিক আছে, আজকের মতো আমি এখানে শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে, পরের কোনো ভালো জায়গায় বা বিশেষ কোনো স্থানে, দর্শনীয় স্থান, ঐতিহাসিক স্থান, মনীষীদের বাড়ি, কিংবা অন্য কোনো জায়গায়, অন্য কোনো স্থানে।